এসআইআর এবং কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির অভিযোগ তুলে প্রতিবাদ সভা করল জয় হিন্দ বাহিনী। রবিবার জলপাইগুড়ি জেলা পরিষদের অডিটোরিয়ামে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনীর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন জয় হিন্দ বাহিনীর রাজ্য সভাপতি কার্তিক বন্দ্যোপাধ্যায়, এছাড়াও মন্ত্রী বুলুচিক বড়াইক, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া গোপ, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায়, জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় সহ দলীয় নেতৃত্ব এবং কর্মীরা। সভায় বক্তারা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেন এবং আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। বক্তব্য রাখতে গিয়ে কার্তিক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ কিংবা নেতাজি সুভাষচন্দ্র বসু যদি আজ জীবিত থাকতেন তাহলে বিজেপি সরকার তাদের নামও ভোটার তালিকা থেকে বাদ দিত। তারই মন্তব্যকে ঘিরে সভায় জোর সাড়া পড়ে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেছেন, আগামী রাজ্য বিধানসভা ভোটে ফের জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি তার বক্তব্য, ভোটের অঙ্কের নিরিখে বিজেপি অনেকটাই পিছিয়ে পড়বে। সভা শেষে কর্মীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। দলীয় নেতৃত্বের দাবি, এই প্রতিবাদ কর্মসূচি আগামী নির্বাচনের আগে সংগঠনকে আরো চাঙ্গা করবে। সমস্ত সভাপতিরা আছেন, প্রধানরা আছেন, মঞ্চে সমস্ত যারা, আমি অনেক অপরদিকে আপনাদের যুবসাথী একটা চালু হয়েছে, ওনারাও কি বলবেন? উত্তরবঙ্গে আপনি এসছেন, হ্যাঁ, এইসব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি আর এসআইআরটা তো মানুষ বিরোধী, গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করা একটা চক্রান্ত। এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ওরা অনেক চেষ্টা করেছে, কিন্তু আলটিমেটলি মমতা ব্যানার্জির দৃঢ় লড়াই সেটা খুব একটা সফল হয়েছে বলে আমাদের মনে হয় না। তা আবার মনে হয় পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসই থাকবে, শুধু না মানে যতটা বেশি পাওয়া যায় রেকর্ড মার্জিনে সব কিছুতেই জিতবে। এবং আমার মনে হয় পশ্চিমবঙ্গে বিজেপি সিট যত তলায় চলে যাওয়া উচিত, যদি বেশি পায় আমরা খুব অবাক হব। যেটা ভাবতে হচ্ছে সেটা ভুল হচ্ছে আমাদের। কিন্তু আমি এটা বলতে পারি, ওদের পুরো সিট কনফার্মেশন একটা সিটেও বলতে পারে না এই সিটে আমরা জিতবো, কেন ওরা মানুষ থেকে পুরো বিচ্ছিন্ন। খালি ওই গভর্নমেন্টের বিভিন্ন স্কিমগুলো চালিয়ে গণতন্ত্রকে ধ্বংস করা যায়, কিন্তু মানুষের ভালোবাসা পাওয়া যায়। তো ওরা এটা বলে মমতা ব্যানার্জি একদিকে মানুষকে রক্ষা করছে, গণতান্ত্রিক ব্যবস্থাটাকে বাঁচাবার চেষ্টা করছে, মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টা করছে, আর ওরা উল্টো দিকে ধ্বংস করছে, লুকিয়ে বেড়াচ্ছে। আমি তো কোনো বিজেপি কর্মী দেখছি না কোথাও আছে বলে। বিভিন্ন দল থেকে তাবড় তাবড় নেতা এবং বিধায়করা যোগদান করছে। আগে যোগদান না করার আগ পর্যন্ত কি আপনারা আরো শক্তিশালী, বেশি শক্তিশালী হচ্ছেন নাকি আগে? দেখুন, প্রত্যেকটা মানুষকে আমরা যে কর্মসূচি আমাদের দিদিদের আছে সেটা ওরা অনেকে বুঝতে পারেনি প্রথম দিকে, ভেবেছিল যে এটা ভোটে গিয়ে, কিন্তু এখন বুঝতে হবে যে এটা সত্যি মানুষের জন্য কাজে লাগবে। ভোট তো আসবে যাবে, কিন্তু মানুষ, গরিব মানুষ, সাধারণ মানুষের জন্য আজ পর্যন্ত ভারতবর্ষে কেউ এরকম প্রকল্পগুলো নেয়নি যেটা সাধারণ মানুষের কাজে লাগবে। দেখুন, অনেকে আমাদের থেকে নকল করছে, প্রথমে বিরোধিতা করছে, বিজেপিও কোথাও কোথাও করছে, কিন্তু যে আবিষ্কার করে, ধরুন আপনি যেটা আবিষ্কার করে সেটাই তার নামই থাকবে, তার বাইরে কেউ থাকবে। বলছি যে উত্তরবঙ্গে বিজেপির একটা মোটামুটি শক্ত ঘাঁটি হিসাবে বলা হয়, তো এখন সেই জায়গাটায় দেখুন, শক্ত ঘাঁটি বিজেপির কখনো ছিল না, একটা ফানুস ছিল। ওরা মানুষকে ভুল বুঝিয়েছিল ধর্মের সুরসুরি দিয়ে। মানুষ যত দিন যাবে বুঝতে পারবে সত্য কি আর মিথ্যা কি। আমার মনে হয় বিজেপির শক্ত ঘাঁটি কোনোদিনও উত্তরবঙ্গে ছিল না, খালি সুরসুরি ছিল। জয় হিন্দ বাহিনীর মূল কথাটা কি, মূল সুরটা কি জয় হিন্দ বাহিনী? জয় হিন্দ বাহিনী এটা হচ্ছে যে সুভাষচন্দ্র বোসের যে আদর্শ ছিল, ভারত এবং ভারতীয় সংগ্রাম, ভারতীয় আদর্শকে বাঁচিয়ে রাখা, তৃণমূল কংগ্রেসের সমস্ত কাজকে যাতে সঠিকভাবে হয় এবং নিজেরা কাজকর্ম করবে, তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করবে এবং সেবা দল যেটা ছিল কংগ্রেসের তার অনুরূপ কাজকর্ম করবে এবং মানুষের জন্য সব বিভিন্ন সামাজিক যে অনুষ্ঠানগুলো, তারপরে মানুষকে সচেতন করা। সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন।